সেই দিন বললাম সুজুকি জিএক্স এক্সআরের যেই সব বাইকের উপরে প্রাইসগুলো বাড়াচ্ছে, তো আজকে দুই একদিন পর আরও একটা নিউজ আসলো যে আমাদের বাংলাদেশের সব আজকের খবর আমি আপনাদের দিচ্ছি। ইয়ামা নতুন করে হচ্ছে তাদের বাইকের উপরে প্রাইসগুলো ছিল আগের, এখন সেগুলো ছাড়িয়ে উল্টা আরও 5 লাখের উপরে চলে গেছে। যে বাইক ছিল হচ্ছে আপনার হচ্ছে 4 লাখ পর্যন্ত, সেই বাইক এখন 5 লাখের উপরে, 5 লাখ 20 25 এরকম সামথিং। তো আপনারা যদি বাইকের ইয়ামাহা বাইকের হচ্ছে যদি ওয়েবসাইটে ঢুকেন তাহলে দেখতে পারবেন তারা কি এমন ধরনের আসলে বাইকের প্রাইসগুলো বাড়াচ্ছে। তো আমি এখনো বলতেছি যারা নতুন বাইকগুলো কিনবেন বা কেনার জন্য আগ্রহী, অন্য শোরুম থেকে এবং অন্য হচ্ছে আপনার বাইকের কোম্পানিরা এখন পর্যন্ত কিন্তু আপনার কোনো বাইকের প্রাইস বাড়ায় নাই। তো বাড়ানোর আগেই আপনারা যেসব বাইকাররা হচ্ছে বাইক কেনার জন্য ঘুরতেছেন তারা এখনই হচ্ছে বাইকগুলো কিনে ফেলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতের বেলা দৃশ্য আসলে অসাধারণ। ঢাকার শহরের মধ্যে সবচাইতে বেশি সৌন্দর্যময় এবং হচ্ছে সবচাইতে বেশি সুন্দর জায়গা, এবং যদি জিনিসগুলো আপনি উপভোগ করতে পারেন তাইলে কিন্তু আপনাকে ঢাকার শহরে আপনি রাতের বেলা সুন্দর। তো সেক্ষেত্রে আপনাকে রাতের বেলায় বেরোতে হবে। বেশিরভাগ সময় আপনি চাইলে রাতের বেলা বেরোতে পারেন, যেমন হচ্ছে আপনার রাতে 8টার পরে এবং 9টার পরে যে কোনো টাইমে আপনি বেরোতে পারেন। যদিও আমরা রাতের বেলা তেমন একটা বেরোতে ভয় পাই, কারণ ঢাকা সিটি এখন যে অবস্থায় আছে, ঢাকা সিটি আসলে রাতের বেলা বের হওয়ার জন্য সেফটি না। তো এখানে একটা সেফটি আপনার মানে হেলমেটের জন্য আসলাম। তো এখানে হেলমেট নিতে গিয়ে আসলে অনেকক্ষণ কথাবার্তা বললাম ওনার সাথে। ভাই আমরা হচ্ছে 150 টাকা দিয়ে কিনি, কারণ 150 টাকা রাখতে পারবেন না? ঠিক আছে। ভাই দেন, একটা দেন ভাই। ওটাই দেন, কালোটা স্পেস করে দেয়। যাই হোক, ফিলিয়নের হেলমেটটা নিয়ে নিলাম। হেলমেটটা নেওয়ার পরে এখন যাব আপনাদের সাথে কথা বলবো, কারণ আপনাদের সাথে কথা বলার জন্য আমি অনেক আগে থেকে আসলে কয়েকটা ভিডিও আমি বানাই রাখছিলাম বাইকের বিষয়ের দামগুলো বাড়ানোর জন্য। কয়েকদিন আগে হায়ার সিসির বাইক নিয়ে আসলে মানুষের প্রতি অনেকটা আগ্রহ জমে, এবং হচ্ছে অনেকের হায়ার সিসির বাইক আসলে তারপরে আপনারা অনেকেই বলছেন যে হায়ার সিসির বাইকগুলো আসলে কিন্তু 150 সিসির বাইকগুলো কমে যাবে নাকি। তো আজকে আসলে তাদের জন্য বলতেছি, হায়ার সিসির বাইকগুলো আসার আগেই আপনারা দেখতেছেন যে যেভাবে হচ্ছে 150 সিসি এবং 160 সিসির বাইকগুলো বাংলাদেশে ছিল, সেগুলা কিন্তু অলরেডি কমানোর চাইতে উল্টা আরো বেড়ে যাচ্ছে। এটার কারণ কি আমি আজ পর্যন্ত বুঝতে পারি নাই। অনেকের আগ্রহ ছিল যে ভাই এত হায়ার সিসি আসতেছে, তো হায়ার সিসি করতেছেন, কিন্তু বাংলাদেশের বাজারে যে হায়ার সিসি গুলো আসতেছে, তো সেইগুলোর কারণে কি যদি কখনো 150 সিসির বাইকের প্রাইস গুলো কমে যাবে না। কিন্তু আজকে তাদের জন্য ভিডিও বানানো এবং তাদের জন্য আমি আসা, কারণ আপনারা যদি দেখেন হায়ার সিসির বাইকগুলো আসতেছে তারা নিজের মনে করে আসতেছে, কিন্তু আপনারা যদি দেখেন কয়েকদিন আগে, বেশি দিন না, আমার মনে হয় সপ্তাহ 3-4-5 দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ওইটা আমি দেখার সাথে সাথে আপনাদেরকে আমি বললাম যে বাইকের কিন্তু অলরেডি কিন্তু দাম বাড়বে, এখনো বাড়ে নাই, এখনো তারা প্রস্তুতি নিতেছে। কিন্তু যখন হচ্ছে সুজুকি দেখলাম যে 4 লাখের বাইক 5 লাখে বানিয়ে ফেলছে, তাইলে কিন্তু সেটা আপনারা ভাবতে হবে যে অন্য বাইকগুলো বানাবে। আজকে আপনি দেখেন ইয়ামাহা ব্র্যান্ডের যে বাইকগুলো আছে তারা কিন্তু অলরেডি আজকে বাঁকা গেছে, কালকে তাদের বাইকের প্রাইসগুলো বাড়াই দিল। তো এবং যে বাইক ছিল আপনার 4 লাখের নিচে, সেই বাইক এখন 5,25,000 এরকমের মতো আপনার বাইকের প্রাইস হয়ে গেছে। তো আপনারা মনে করেন যারা ইয়ামা V3 কিন্তু এখন 5,20,000, এর আগে ছিল 4 লাখের নিচে। তো আপনারা যদি দেখেন V3, তারপর হচ্ছে তারপর হচ্ছে আরো বাইকগুলো আছে NS বাইক, এগুলা যদি আপনারা কয়েকদিনের মধ্যে যদি আপনারা বাইকগুলো না কিনতে পারেন, তাইলে কিন্তু আপনাদের আসলে ওই যে বাইকের যে প্রাইসগুলো, যে সব কোম্পানির বাইকের প্রাইসগুলো আছে ওইগুলো কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। হয়তো কয়েকদিন লেট হবে, আরো 4-5 দিন লেট হবে, কিন্তু খুব তাড়াতাড়ি ওগুলোর প্রাইস বেড়ে যাবে। তো আমি মনে করি যে যারা এখনো বাইকগুলো কেনার ইচ্ছা আছে তারা এখনই বাইকগুলো কিনে ফেলেন। কিন্তু অনেকগুলো বাইকের এবং অনেকগুলো কোম্পানি কিন্তু আপনার বাইকের প্রাইসগুলো বাড়ায় নেই, যেমন হচ্ছে বাজাজ কোম্পানি, TVS, তারপর হচ্ছে
হচ্ছে হিরো, এরপরে আপনার আরও কয়েকগুলো কোম্পানি আছে। তো এগুলো আমি আপনাদেরকে বলবো খুব ইয়েভাবে, যেমন রয়্যাল এনফিল্ড কিন্তু ওরা কীভাবে বাড়াতেছে সেটা আসলে জানি না, কিন্তু আপনার 150 সিসির যে বাইকগুলো ছিল বাংলাদেশের আগের, তো যে 150 সিসির বাইকগুলো পারমিট ছিল বাংলাদেশে, সেই বাইকগুলো কিন্তু অলরেডি তারা আস্তে আস্তে সব কোম্পানিগুলো বাড়াই দিবে। তো এখনও যারা বাইক কেনার জন্য ঘুরতেছেন বা কিনবেন, খুব সাবধানে, এবং আপনারা যদি দেখেন খুব সাবধান বলতে কি, আপনার হুট করে আপনার হয়তো আপনার বাজেট আছে 3 লাখ, সেই বাইক কিন্তু আপনার 1 ঘন্টার ব্যবধানে কিন্তু চলে গেছে 3.5 লাখ। তো সেইখানে আপনাদের খুব ভালোভাবে আপনাদের খেয়াল রাখতে হবে আসলে বাইকের যে সব জায়গার মধ্যে বাইকের প্রাইসগুলো বাড়তেছে। তো এবং যারা এখনো ভাবতেছেন কিনবেন, এখন আর বসে না থেকে কিন্তু তাড়াতাড়ি বাইকগুলো কিনে ফেলেন। তাহলে যদি আপনি 3 লাখের বাইক যদি 3.5 লাখ কিনেন, কাগজ করতে গেলে আরো 20,000 টাকা খরচ আছে, আরো খরচ আছে। তো সেই হিসাব করলে কিন্তু আপনারা একটা বাইকে চলে যাবে 3,80,90 এরকম। তো এখনো যারা বাইক কিনে নাই এবং শোরুম থেকে যারা এখনো কিনে নাই, তারা খুব তাড়াতাড়ি করে কিনে ফেলেন। শোরুম ছাড়া যারা আরো ব্যবসা করে বাইকের ব্যবসা, যেমন হচ্ছে মগবাজারে অনেকগুলা বাইকের শোরুম পেয়ে যাবেন, ইয়ামা ব্র্যান্ডের অনেকগুলা বাইকের শোরুম পেয়ে যাবেন। তারা সেকেন্ড হ্যান্ডও ইউজ বাইক বিক্রি করে এবং হচ্ছে আপনার নতুন বাইকও সেল করে। তো আমি মনে করবো যে মানে যারা এখনো বাইক কেনার চিন্তা ভাবনা আছেন, তারা এখনো বাইক কিনে ফেলেন। আর ইউজড বাইক যারা মানে ইউজ করা বাইক যারা বাইক কিনবেন, এবং সবচাইতে বেশি খেয়াল রাখবেন যাতে বাইকটা 10,000 বা 5,000 কিলোমিটার, 10,000 নিচে যে বাইকগুলো রান হচ্ছে, তো সেই বাইকগুলো আপনারা কিনবেন। কারণ 10,000-এর উপরে এবং ইঞ্জিনের কন্ডিশন দেখবেন, তারপরে একজন চেনাশোনা বাইকার নিয়ে যাবেন, কেউ ইঞ্জিনের মিস্ত্রিকে নিয়ে যাবেন। তো যদি সেকেন্ড হ্যান্ড ইউজড বাইক কিনতে চান, তাহলে সেই ক্ষেত্রে এইসব মানুষকে নিয়ে যাবেন, যদি আপনি না কিছু বুঝেন। আর আপনি যদি বুঝেন তাহলে তো হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে মানে খুব সাবধানে আসলে ইউজ বাইক কিনবেন। এবং এটার মধ্যেও কিন্তু অনেক 2 নম্বরই হয়। 1 নম্বরে হবে যে আপনারা খুব কি বলবো মানে একদম পুরো ভস্কাই গেছে এরকম কোনো বাইক কিনবেন না, কারণ এটা আসলে আপনাকে সারা জীবন হচ্ছে পেন দিবে, প্যারা দিবে। তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক সাবধান থাকতে হবে। এবং ইউজ বাইক যারা কিনবেন আর শোরুম থেকে যারা কিনবেন, তারা তো এখন যদি শোরুমের প্রাইসগুলো বেড়ে যায়, তাহলে কিন্তু মানুষ এখন সেকেন্ড হ্যান্ডের দিকে আসলে চলে যাবে। আর অনেকে ঘুরবে যে না, এখন 3 লাখ টাকা আমি জমাতে পারছি, তো আরো 20,000 টাকা জমায়া বাইক একটা কিনতে কিছু হবে না। তো এগুলা আসলে মানুষের চিন্তা ভাবনা। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।